হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমা নিয়ে। আপনারা জানেন তুফান, রাজকুমার, প্রিয়তমা এই দুইটি ফিল্ম সাকিব খান স্যারের। আপনারা জানেন খুবই রিসেন্ট টাইমের ফিল্ম। তুফান অনেক ভালো আয় করেছে, রাজকুমারও ভালো আয় করেছে, প্রিয়তমা তো ইন্ডাস্ট্রি হিটই হয়ে গেল। আমরা এই তিনটি মুভির দশম দিনের কালেকশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন যারা মুভি লাভার, যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান, মেগাস্টার সাকিব খান স্যারের ফ্যান, যারা এই ফিল্মগুলিকে নিয়ে অ্যানালাইসিস করেন বা মুভির সকল আপডেট জানতে পছন্দ করেন, তাদের অবশ্যই মনে একটি উৎসুক বা একটি কোশ্চেন আসে যে তুফান যদি নিজেদের দশম দিনে এত টাকা আয় করে, তো রাজকুমার এবং প্রিয়তমা কত টাকা আয় করেছিল সেটি নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। আপনারা জানেন প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। 43 কোটি টাকা আয় করা ফিল্মটির বাজেট মাত্র ছিল 2 কোটি টাকা, যেটি একটি অনেক লো বাজেট এবং কালেকশন খুবই হাই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার প্লাস সবচেয়ে বেশি সাকসেসফুল ফিল্ম হলো প্রিয়তমা। প্রিয়তমা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সেই ফিল্মটি এত টাকা আয় করবে এটি কেউই চিন্তা করতে পারেনি। আপনারা জানেন তুফান এবং রাজকুমারের ডিরেক্টর কিন্তু সেম নয়, প্রিয়তমা এবং রাজকুমারের ডিরেক্টর কিন্তু সেম। হিমেল আশরাফ স্যার প্রিয়তমা এবং রাজকুমার ফিল্মটি করেছিলেন, যেখানে তুফান ফিল্মের ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। যারাই বাংলা মুভি দেখেন সবাই জানেন বাংলাদেশের বেস্ট ডিরেক্টর রায়হান রাফি স্যার, যার কাজের কোনো তুলনা অন্য ফিল্মের সাথে হয় না। নিজের দশম দিনে এসে তুফান শুধুমাত্র বাংলাদেশ থেকে আয় করেছে 1,35,00,000 টাকা, যেখানে রাজকুমার নিজেদের দশম দিনে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় করেছিল 1,55,00,000 টাকা। প্রিয়তমা নিজেদের দশম দিনে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় করেছিল 89,00,000 টাকা। আপনার জানিয়ে দেই তুফান দশম দিনে এসে ওভারসিজ মার্কেটের কোনো লোকেশনে চলেনি, যেখানে প্রিয়তমাও ওভারসিজ মার্কেটে নিজেদের দশম দিনে রিলিজ হয়েছিল দুইটি কান্ট্রিতে, ইউএসএ এবং কানাডার কালেকশন কিন্তু প্রিয়তমার এখানে অ্যাড করা ছিল, যেখানে রাজকুমারও কিন্তু নিজেদের দশম দিনে ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হয়েছিল, যার কারণে মুভির কালেকশন অনেক বেশি হাই ছিল। আপনি জানিয়ে দেই তুফান সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবে, 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের দশম দিনে তুফান টোটাল গ্রোস কালেকশন করেছে 25,15,00,000 টাকা। রাজকুমার নিজেদের দশম দিনে টোটাল গ্রোস কালেকশন করেছে 20,24,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের দশম দিনে টোটাল আয় করেছিল 5,46,00,000 টাকা। আপনারা বুঝতে পারছেন প্রিয়তমা অনেক বড় ব্লকবাস্টার হলো। 10 দিনে মুভির কালেকশন খুবই কম ছিল। এর প্রধান কারণ প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল মুভির রিভিউ পজিটিভ আসলো, মুভির হাইপ অনেক কম ছিল, মুভিটি দর্শকদের লং টাইম রান করেছে। আপনারা জানেন তো প্রিয়তমা কিন্তু 100-র বেশি সিনেমা হলে চলেছে 75 দিন, যেখানে রাজকুমার খুবই তাড়াতাড়ি সিনেমা হলে আপনারা জানেন শো সংখ্যা হারিয়েছে, এবং তুফান তো এইরকম কালেকশন করবে যেটি কেউ চিন্তাও করতে পারেনি। আপনারা জানিয়ে দেই তুফান, রাজকুমার, প্রিয়তমা এই তিনটি ফিল্মের মধ্যে সবচেয়ে বেস্ট ফিল্ম তুফান। তুফানের হাইপ বেশি, অবশ্যই তুফান 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, 100 কোটি টাকা আয় নাও করতে পারে, কিন্তু মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করার অনেক সম্ভাবনা প্রবল। কারণ প্রথমত তুফান বাংলাদেশ থেকে প্রায় 30 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করেই নিবে আরামসে, যেখানে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রাজকুমার, প্রিয়তমা এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা ফিল্ম কোনটি, কোন মুভিটি হতে পারে একটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটিকে আপনারা পছন্দ করেননি। কারণ আপনারা জানেন তিনটি ফিল্মই সাকিব খান স্যারের ফিল্ম, তিনটি ফিল্মই বক্স অফিসে ব্লকবাস্টার। শুধু প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট এবং তুফান এখনও ইন্ডাস্ট্রি হিট হয়নি, যেখানে রাজকুমার ব্লকবাস্টার মুভিটি ইন্ডাস্ট্রি হিট হতে পারেনি। ধন্যবাদ।